ইয়া রাসূলুল্লাহ কি আপনারে চিন্তা? বলে ও জিবরাইল কাল কিয়ামতর দিন অন্য অন্য নবীও হল আপনার উঠিবা, নবীও হল উম্মত আপনার উঠিবা, এবং আমার উম্মত হলো উঠিবা রে। অন্য অন্য নবী হলো সামনে, নবী হলো উম্মতর সামনে, আমার উম্মত হলে লইয়া নিয়ে আমি সর্বিন্দা হই রে। ও জিবরাইল তুমি আমারে জবাব দে, তুমি আমারে জবাব দে। হযরত জিবরাইল আমিন কোনো আপনার জবাব দেন না। ইয়া রাসূলুল্লাহ আমারই ভগবান নাই, আমারই ক্ষমতা নাই, আমি চলিয়া যাই আপনার বন্ধুর খেদমতর মধ্যে। হযরত জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারের মধ্যে হাজির হইলা। হাজির হইয়া আপনার হইলা বলে ইয়া রাব্বাল আলামিন আপনার বন্ধুর কাছে আমারে পাঠাইছিলাম, আমি আপনার বন্ধুর খেদমতের মধ্যে আদবে সালাম কালাম করছি। এরপরে জিজ্ঞাসা আপনারা যখন করছে আপনার বন্ধু কইছেন কোনো আপনার চিন্তা আপনার হড্ডা না, তবে একটা চিন্তা আপনার হড্ডা খালি কিয়ামতের দিন অন্য অন্য নবীও হল আপনার উঠিবা, নবী হলর উম্মত উঠিবা, এবং তার উম্মত আপনার উঠিবা, তার উম্মত লইয়া নি তাই শর্মিন্দা আপনার হল। ওই সময় আল্লাহ চাচি আপনার হইলা বলে ও জিবরাইল যাও রে আমার বন্ধুরে গিয়া শুভ সংবাদ দিও, ইয়া হইও তান চিন্তা করতা না, তান উম্মতর জামিনদার আমি মৌলা বনে গেছে গিয়া। ও জিবরাইল আমিন আপনার শুভ সংবাদ লইয়া আল্লাহর হবিবর খেদমতর মধ্যে গেছেন। আল্লাহর হবিব রে আপনারে জানাইলা, জানাইতে নাও জানাইতে আল্লাহর হবিবে আপনার চক্ষুর পানি আপনারে ছাড়ি দিলা। ও জিবরাইল খুশির সংবাদ লইয়া আপনার আইস রে, শুভ সংবাদ লইয়া আপনার আইস। জিবরাইল তোমার জন্য খুশির সংবাদ হইতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহর জন্য আপনারে খুশি নাই। জিবরাইলে উঠিয়া হইলা তার হারন। ও জিবরাইল তুমি জবাব দেও, তুমি জবাব দেও, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতে তো গুনাহ করবা, অসীম গুনাহ করবা, ভার বরাবর গুনাহ করবা। গুনাহ করিয়া যখন আমার বন্ধুর কাছে চাইবা, আমার বন্ধু একবার মাফ করে দিবা, দুইবার মাফ করে দিবা, তিনবার মাফ করে দিবা, বারবার বারবার কোনো আপনার মাফ করে দিবা নে। জিবরাইল ও জিবরাইল তুমি আমার জবাব দেও না। জিবরাইল আমি কোনো আপনার জবাব দেই না, জবাব হইয়া বই রইল। সামান্য করে আবার আল্লাহর হবিবে উঠিয়া হইলা ও জিবরাইল আমার বন্ধু এই আপনার তোমারে বারবার আমার হাসে আপনারে ফাটাইছা রে। জিবরাইল তাহলে তোমার কাছে একটা জিনিস আরো করিয়ার যাও, তুমি আমার বন্ধুর কাছে একটা দাবি আপনার করিও, যদি সয় আমার উম্মতর বাজের যদি সয় আমার বন্ধুর কাছে তাকিয়া থাকে, তাহলে বাজের শোনাইতা হইও আমি খুশি হয়ে যাইম। ওই সময় জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারের মধ্যে আপনার হাজির হইলা, হাজির হইয়া আপনার হইলা বলে ইয়া রাব্বাল আলামিন আপনার বন্ধুরে শুভ সংবাদ আপনারে দিলা, শুভ সংবাদ লইয়া গেলাম, শুভ সংবাদ শোনাইলাম, এর বাবজুদ আপনার বন্ধু আপনারে খুশি নাই, উল্টা আপনার দাবি করি আপনারে বইছেন তার উম্মতের আপনার বাজেট চুকাইতরা, আপনার কাছে বাজেট আপনার আসেনি, বাজেট আসেনি। ও সময় আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়া হইলা ও জিবরাইল আমার বন্ধু বাজেট চাইলাইছেন নে, চাইলাম না আমার বন্ধুরে আপনার বাজেট দিতাম, এখন যখন চাইলাইছেন জিবরাইল আমার বান্দারের মধ্যে কোনো কিছু কমি নাই, তুমি বাজেট লইয়া যাও।
হযরত জিবরাইল আমিনে উঠিয়া কইলা, ইয়া রাব্বাল আলামিন, বাজেট কি আপনার নিয়ে যাইতাম? ও সময় আল্লাহর রাতে আপনার হইলা বলে, ও জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া হইও তার উম্মতের জন্য 1 মাস বাজের দান করিয়া দিছি। জুড়ে বলো সুবহানাল্লাহ। ও জিবরাইল যাও রে, আমার বন্ধুরে গিয়া হইও তার উম্মতের জন্য আপনার সব বরাতে বাজেট, সব কদর বাজেট। 2টা ঈদ আপনার আছে এই বাজেট, আর আপনার হাফতার মধ্যে শুক্রবার আপনার বাজেট বানাইয়া দিলাইছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর গতিকে হাফতার মধ্যে আপনার শুক্রবার আপনার আছে, শুক্রবার আপনার ঈদর দিন। কি দিন? ঈদর দিন। এর গতিকে শুক্রবারে ঈদর দিন হিসাবে আমরা খুশি করি, জুম্মাত আপনার যাই, জুম্মার নামাজে আপনার আদায় করি। অন্য দিন খানি খাইতেও লেট হয় না নি, কিন্তু শুক্রবার ঈদর দিন আইলে জুম্মার নামাজ পড়ার বাদেও ফেটো লাগি যায়, লাগে না? আপনি তো লাগে না? খাই দিতাম জলদি, ঈদের একটা আসর। তো যাই হোক আমার বুজুর্গ হল, শুক্রবার আমরা হাফতার মধ্যে ঈদর দিন, শুক্রবারে আমরা পালা আপনার করতাম। শুক্রবার অনেক ফজিলত আপনার আছে। শুক্রবারে চাই বেটা মানুষ হোক, চাই আপনার বেটি মানুষ আপনার হোক, শুক্রবারে আপনার যে গোসল করা আপনার বাদ দিবার না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, শুক্রবারে কোনো মানুষে যদি বিনা উজর হইলে অবস্থ হইলে কোনো অসুবিধা নাই। হে আপনার একটা বেমার হয়ে গেল গিয়া, জ্বর হয়ে গেল গিয়া, এখন যদি গোসল করে অসুবিধা আছে না? আমিও আপনার হইয়া আর আপনার যদি চইলা জ্বর হয়ে যায় আর গোসল হরত, ফজিলত লইয়া পারে, তাহলে আমার হালি গাইলেই কা ইটা ওয়াজ কইলারে। উজর আপত্তি আপনার মানা লাগবো। বিনা উজরে কোনো মানুষে যদি শুক্রবারে আপনার গোসল আপনার করেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, এগুলা খান কম বখত দুনিয়ার জমিনের মধ্যে নাই রে। এর গতি কি আমার বুজুর্গ হল, শুক্রবারে আপনার কোনো সময় আপনার গোসল করা আপনার বাদ আপনার দিও না। শুক্রবারে আপনার গোসল করিয়া আতর গুড়া লাগাইয়া যখন জুম্মার দিকে যাইব, নমাজ আদায় করতো মসজিদের মধ্যে, ও ভাই কদমে 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 আল্লাহর যাতে আপনার নাকি দান করুন। গাছে বিকে তরু লতায় আল্লাহর কাছে মাগফিরাতের সওয়াল করে, আয় আল্লাহ তোমার বলতে আপনার জুম্মার নামাজের জন্য গোসল করিয়া আতর লাগাইয়া তোমার ঘরের দিকে আপনার যাইতেছে, আয় আল্লাহ তোমার গেছে তোমার বন্দার জন্য মাগফিরাত তলব করিয়া তোমার বন্দারে তুমি মাফ করিয়া দে।